আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। আজকে হচ্ছে ঈদে সকালবেলা আমি ঘুম থেকে উঠে তারপরে অনেক লেট করে ঘুম থেকে উঠছি। ওঠার পরে দেখি দাদা ফুচকা নিয়ে চলে এসেছে। তো অনেক ফুচকা নিয়ে আসছে। এতগুলো ফুচকা খাওয়া সম্ভব না, তারপরেও আমি যতটা খেতে পারি খাবো। তো সব ফুচকাগুলো হচ্ছে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি এক এক করে। তো তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে। আমার তো ভীষণ প্রিয় ফুচকা। মানে ফুচকার দোকান আসলেই আমার ফুচকা খেতেই হবে, এরকম একটা ব্যাপার। প্রথমে ভাবি যে 10 টাকার খাবো, তারপর ভাবি 20 টাকার খাবো, এই করে আমার চলতেই থাকে। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমি মানে ফুচকা খেতে কতটা পছন্দ করি। তো দেখো ফুচকাগুলো ঢালা কমপ্লিট। তারপর এখন আলু মাখা দিয়েছে। আলু মাখার পরিমাণটা ফুচকার তুলনায় অনেক কম ছিল, কেননা আমি সব ফুচকাগুলো প্লেটে ঢালাইনি, আরও আছে। তো আলু মাখা এখন আমি জলটা ঢালবো। জলটা ঢালার সময় তোমরাই দেখো আমি কি করেছি। তো বাদা আছে, যেহেতু প্যাকিং করে বাড়িতে নিয়ে এসে প্লাস্টিকের প্যাকেটেই সবগুলোই নিয়ে আসছিলো, ওগুলো এক এক করে আমি সব প্লাস্টিকের প্যাকেট থেকে বের করছি। এই যে সব জল পড়ে গেছে ঘরের মধ্যে। আমি ভাগ্যিস নিচে মেঝেতে বসেছিলাম, সেখানে পড়ে গেছে, কোনো ব্যাপার না। যদি আমি টেবিলে বসতাম বা বেডে বসতাম তাহলে মায়ের বকা খেতাম। তারপরেও মা এসে বলছিল যে কী করছিস, ফেললি কেন? আমি বললাম মা অ্যাক্সিডেন্টলি পড়ে গেছে। তারপরে এই দেখো সস দিয়েছে, কিন্তু খুব অল্প পরিমাণ দিয়েছে। আমার মানে প্রচুর রাগ উঠছিল। মানে এই প্যাকিং করে নিয়ে আসলে এটাই একটা সমস্যা, মানে মনের মতো হয় না। তার উপর যদি আমি নিয়ে আসতাম তাও ঠিক ছিল। নিয়ে আসছে দাদা, আর আমার দাদা এমন একটা মানুষ, মানে বাজার করতে গেলে ও শুধু বলে দিবে যে এই লাগবে, মানে সব প্যাকেটে ঢুকাই দিতে বলবে। কে কতটুকু কীভাবে দিচ্ছে এর কোনো হিসাব নেই। ও হিসাব করে যা টাকা বলবে তা দিয়ে চলে আসবে। আর কি বলি আমার দাদার কথা। যাই হোক, এই ফুচকাগুলো নিয়ে আসছে। ফুচকাগুলো সেরকম একটা ভালোও ছিল না, কেননা সবগুলোই কেমন কালো কালো, মানে ভাজা হয়েছে হয়তো বেশি, আর ফাটা ভাঙা ছিল। তো আমি শুরু করছি এখন খাবো। দেখো প্রথমেই সস দিয়ে শুরু করছিলাম খাওয়া, কেননা সস অল্প ছিল, রাখলে নষ্ট হয়ে যেত বেশিটা টাইমের জন্য প্রথমে সস দিয়েই খাচ্ছিলাম। তো ঈদের উপলক্ষে তো আমি বাড়ি থেকে বের হইনি। যখন ছোটো ছিলাম তখন তো আমি ঘুম থেকে 5টায় উঠতাম, এখন 10টার সময় উঠি ঘুম থেকে। ঈদ আর সেরকমভাবে ফিল হয় না, মানে সকালবেলা আগে ঘুম থেকে উঠেই এদিক ওদিক বের হতাম।